হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান ইরশাদ, আপনাদের সকলের প্রিয় চ্যানেল অনলাইন নেটওয়ার্ক থেকে। আজকে আমরা নোডাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো নোডাল অ্যানালাইসিস করার আগে আমাদের কিছু বেসিক্স জানতে হবে। তো সেই বেসিক্সগুলো আজকে জেনে নিই। আসুন, নোডাল অ্যানালাইসিস করার আগে আমাদের জানতে হবে যে কারেন্ট কয় প্রকার। কারেন্ট বেসিক্যালি দুই প্রকার, টু টাইপস, ইনকামিং and outgoing. ইনকামিং কারেন্ট মানে হলো যে ভিতরে ঢোকে, আর আউটগোয়িং কারেন্ট মানে হলো যে বাইরে চলে যায়। যেরকম যদি আমরা একটা পয়েন্ট হিসাব করি, ধরুন এরকম পয়েন্ট আছে তিনটা। এখন এটা I1, এটা I2, এটা I3। তাহলে দেখুন পয়েন্ট ও এর দিকে যারা যাচ্ছে তারা হলো I1 আর I2, আর তাহলে I1 আর I2 পয়েন্ট ও এর ভিতরে ঢুকছে, অর্থাৎ I1 I2 I1 and I3 ইনকামিং আর কি, and I2 বের হয়ে যাচ্ছে, তাহলে I2 হলো আউটগোয়িং। এটা হলো আমাদের নোডাল অ্যানালাইসিসের বেসিক পার্ট। I2 আউটগোয়িং and I1 ও I3 হলো ইন। ঠিক আছে, এরপরের বেসিকগুলো দেখে এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো জাংশন অ্যান্ড নোড। ম্যাক্সিমাম টাইমস এই দুইটাকে সেমই ধরা হয়, কিন্তু জাংশন ও নোডের মধ্যে একটা বেসিক্যাল পার্থক্য আছে। পার্থক্যটা হলো জাংশনে কারেন্ট অবভিয়াসলি ডিভাইড হবে, কারেন্ট ডিভাইড হবে, বাট নোডসে নোড কারেন্ট ডিভাইড নাও হতে পারে। বাট অ্যাকচুয়ালি নোডাল অ্যানালাইসিসকে যদি আমরা সহজভাবে অ্যাপ্লাই করতে চাই বা সহজভাবে যদি বুঝতে চাই, সহজভাবে করতে চাই, তাহলে এই দুইটা জিনিস আমাদের মনে না রাখলেও চলবে। এই দুইটা জিনিস জাস্ট আমাদের এক্সট্রা জ্ঞানের জন্য। ওকে, তাহলে এরপরে আমরা ডাইরেক্ট কিরশফস কারেন্ট ল বা কেসিএল এ চলে যাই। কেসিএল কি বলে? ওকে, তো কেসিএল বলতেছে যে দ্য সাম অফ all currents meeting at a junction is 0. এখানে খেয়াল করুন বন্ধুরা, কোনো সার্কিট লেখা নেই, বরং জাংশন লেখা আছে। সো the sum of all currents meeting at a junction is equal to 0. তাহলে কিরকম? Let's see. এখানে O পয়েন্ট, so I1, I2, I3, I4। এখানে আমাদের ইনকামিং কারেন্ট হলো I1 ও I2, আর আউটগোয়িং কারেন্ট হলো I3 and I4। সো আমরা যদি রেফারেন্স নেই ইনকামিং কারেন্টকে পজিটিভ, অবভিয়াসলি আউটগোয়িং কারেন্ট হবে নেগেটিভ। আর আমরা যদি আউটগোয়িং কারেন্টকে রেফারেন্স নেই পজিটিভ, ইনকামিং কারেন্ট হবে নেগেটিভ। দেন উই গেট I1 প্লাস I2। আমি ইনকামিং কারেন্টকে পজিটিভ ধরেছি, I1 প্লাস I2, তাহলে আউটগোয়িং কারেন্ট হবে মাইনাস I4 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি লিখতে পারি I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4। কেসিএল এর জন্য আরেকটা বেসিক দরকার, সেটা হলো গ্রাউন্ড। হোয়াট ইজ গ্রাউন্ড? সো বন্ধুরা, গ্রাউন্ড মানে হলো যার ভোল্টেজ 0। আমরা বাসায় আর্থিং করি। আর্থিং মানে কি? আমাদের পৃথিবীর বিভবকে বা ভোল্টেজকে শূন্য ধরা হয়। তো যে কোনো কারেন্ট যদি আমাদের পৃথিবীতে চলে যায়, মানে মাটিতে চলে যায়, আলটিমেটলি মাটি পৃথিবীকে রিপ্রেজেন্ট করে,
মাটি যদি মাটিতে চলে যায় তাহলে ওই ভোল্টেজটা 0 হয়ে যাবে। আর আমাদের এইটা করার পিছনে কারণ হলো সেফটি। কারণ আমাদের যদি কোনো ধরনের কোনো শর্ট সার্কিট হয়ে যায় কখনো, তাহলে যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পুড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমাদের আর্থিং করা হয়, কারণ যাতে কারেন্ট শর্ট সার্কিট হলেও সেই কারেন্টটা সুন্দর মতো গ্রাউন্ডে চলে যায়, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে ক্ষতি না করে। তবুও অনেক সময় ক্ষতি হয়ে যাচ্ছে, আর যদি আমরা আর্থিং না করি তাহলে আরও বেশি ক্ষতি হবে। গ্রাউন্ডটা খুবই দরকার, কারণ আলটিমেটলি সব কারেন্ট পথ বিভিন্ন হতে পারে, কিন্তু সব কারেন্ট গ্রাউন্ডে যাবে। কোনো কারেন্ট এমন থাকবে না যে গ্রাউন্ডে যাবে না। কিভাবে আমরা একটু দেখাই। ধরুন এটা একটা সার্কিট, R1 R2 R3। আমি বললাম R1 এ গ্রাউন্ড করা আছে, আর এখানে ধরেন V দেওয়া আছে। এখন কারেন্ট কিভাবে গ্রাউন্ডে যাবে আমরা একটু দেখি। তা দেখুন, এখান দিয়ে যদি আমি I কারেন্টটা ফ্লো করাই, এই R কারেন্টটা ফার্স্টে 2 ভাগে ভাগ হবে। এই I কারেন্টটা ফার্স্টে 2 ভাগে ভাগ হবে। কি 2 ভাগে? I1 and I2। আচ্ছা, এখন এই I1টা যখন এই পয়েন্টে মিলল, এই পয়েন্টে গেল, তখন তার মনে হবে যে এদিকে আমাদের একটা গ্রাউন্ড আছে। কিন্তু I1 2 ভাগে বিভক্ত হতে পারে, কারণ কি এই পথটা আসলে আলটিমেটলি কি, আমরা যদি এটাকে একটু ভালো মতো আঁকাই তাহলে দেখতে পাবো গ্রাউন্ডে যায় সব ভোল্টেজ, এটাও গ্রাউন্ডে যায়। খালি উপরের এইটা নিয়ে সন্দেহ যে এইটা কি গ্রাউন্ডে যাবে কিনা, R3টা কি গ্রাউন্ডে যাবে কিনা। তাহলে একটু দেখি, I1 যদি 2 ভাগে ভাগ হয়, I2 আর এখান দিয়ে গেল I3, তাহলে দেখুন বন্ধুরা, I2টা কিন্তু গ্রাউন্ডে চলে গেল R2 নিয়ে, আবার I3টাও গ্রাউন্ডে চলে গেল R2 দিয়ে। এখন আমাদের প্রবলেম হলো I2 কি গ্রাউন্ডে যাবে? অবভিয়াসলি I2 গ্রাউন্ডে যাবে। I2 কিভাবে গ্রাউন্ডে যাবে? এখানে তো I2 হলো না, আচ্ছা এটা I4 দিই, হ্যাঁ I4টা তাহলে চলে গেল। এখন এই I2টা কিভাবে গ্রাউন্ডে যাবে? I2টা ফার্স্টে এই পয়েন্টে আসলো, I2টা ঘুরে এই পয়েন্টে আসলো। এখন দেখলো এখান দিয়ে একটা I3 কারেন্ট ফ্লো হচ্ছিল, ও দেখলো আমার তো গ্রাউন্ডে যেতেই হবে, তাহলে আর I3ও গ্রাউন্ডে যাবে, কেননা আমরা দুইজন মিলে বন্ধু পাতাই বা বন্ধু হয়ে যাই, ফ্রেন্ড হয়ে যাই। তো তখন কি করলো, এই পথ দিয়ে I3 প্লাস I2 দুইটা কারেন্ট একত্রিত হয়ে এই গ্রাউন্ডে চলে গেল। কারণ আলটিমেটলি সকল কারেন্টকে গ্রাউন্ডে যেতেই হবে। এটাই হলো KCL এর পূর্ব শর্ত, যে সকল কারেন্ট, যতগুলো কারেন্ট আপনি ধরুন না কেন, সবগুলো কারেন্ট আলটিমেটলি গ্রাউন্ডে যাবে। ওকে, তো এরপর আমরা একটু স্টেপগুলো দেখি নোডাল অ্যানালাইসিস সলভ করার, দেন আমরা সার্কিটে চলে যাব। আমরা আপাতত সুপার নোট করব না, তাহলে সিম্পল নোডাল অ্যানালাইসিস স্টেপগুলো সিম্পল হবে। স্টেপগুলো হলো, ফার্স্ট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে কতগুলো নোড আছে। ক্যালকুলেট করতে হবে কতগুলো জাংশন বা নোড, কতগুলো জাংশন বা নোড আছে। 2, যে কোনো একটা নোডকে গ্রাউন্ডেড করে দিতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ যদি আমরা গ্রাউন্ডেড না করি তাহলে আমরা কারেন্টের ডিরেকশন ধরতে পারবো না বা কারেন্ট মেজার করতে পারবো না। এই কারণে আমরা যখন একটা গ্রাউন্ডেড ধরবো তখন মনে রাখবেন যে কারেন্টের ডিরেকশন এমন হবে যাতে সবাই নিচে এসে ওই গ্রাউন্ডে ফ্লো করে। তাহলে যে কোনো একটা নোডকে গ্রাউন্ডেড করতে হবে, গ্রাউন্ডেড। দেন সুন্দর মতো আমরা KCL বসাবো।
কেসিএলটা কি? কেসিএল হলো আমাদের কারেন্ট ল, অর্থাৎ আমাদের কারেন্ট বের করতে হবে। কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি? I is equal to V by R, ওহমস ল। মেশ অ্যানালাইসিস আমরা দেখেছিলাম V is equal to IR, এবার আমরা I is equal to V by R করব, কেসিএল বসাবো, দেন অঙ্ক নোডাল অ্যানালাইসিস ডান। এগুলোই আমাদের স্টেপস ছিল। তাহলে আমরা একটা সার্কিট অ্যানালাইসিস করার আগে আমাদের আর একটা বেসিক দরকার, সেটা হলো যে কয়টা নোড থাকবে প্রতিটা নোডে আমরা ভোল্টেজ ধরে নিব, ভোল্টেজ ও কারেন্ট ধরে নিব। যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আমাদের মেজার করতে বলবে বা যে সার্কিটটা আমাদের মেইনলি থাকবে, আমরা সেই সার্কিটটাকে রিড্র করব মেশ অ্যানালাইসিসের মতো। ওখানে যে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স দেওয়া থাকবে সেগুলো আমরা অমিট করে দেব এবং পরবর্তীতে কম্পেয়ার করে আমরা অ্যান্সার লিখব। তাহলে অ্যানালাইসিসটা খুব ইজি ওয়েতে হবে, নইলে কনফিউশন বাড়বে। আর প্রতিটা নোডে আমাদের ভোল্টেজ ধরতে হবে এবং কারেন্ট ধরতে হবে। এবার যদি এরকম কেস হয় যে V1 আছে, আমরা V1 ধরছি, এইখানে আমাদের 5 ভোল্ট আছে আর এইখানে আমাদের V2 আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে ধরবো বা কিভাবে সলভ করবো, তাই না বন্ধুরা? এটা একটা বড় বিষয়। লেটস এটাকে কিভাবে করবো একটু বলি। তো এখানে আমরা যে ভোল্টেজকে রেফারেন্স ধরবো বা যে একটা ভোল্টেজকে বড় ধরে নিচ্ছি কারেন্টের ডিরেকশন অনুযায়ী, কারেন্ট কোন ভোল্টেজ থেকে যাচ্ছে, তাহলে কারেন্ট যদি V1 থেকে যায়, ধরুন I, আর এইখানে একটা রেজিস্ট্যান্স থাকলো 2 ওহম। আচ্ছা, কারেন্ট যদি I V1 থেকে যায়, তাহলে কারেন্ট যেদিক থেকে যাবে ওই ভোল্টেজটা বড় হবে আর বাকি সব ছোট হবে। এখন V1 বড়, মাইনাস, কেন মাইনাস দিলাম? বড় থেকে সবগুলো প্লাস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ V1 থেকে V2 এর দিকে যাচ্ছে। V2 যদি আমরা এখানে প্লাস মাইনাস ধরে নিই, এখানে একটা V2 আছে ধরেন, প্লাস মাইনাস V2, ঠিক আছে? তাহলে আমরা বলবো V1 মাইনাস V2, তাহলে V1 মাইনাস V2 হলো। এবার কথা হলো যে তাহলে 5 ভোল্টটা কি হবে? 5 ভোল্টের সামনে কি আছে? প্লাস মাইনাস। এখন মেশ অ্যানালাইসিস আমরা দেখেছিলাম কারেন্ট যেদিক দিয়ে যায় আমরা সেই মানটাই বসাই। এবার আমরা একটু চেঞ্জ করব, কারেন্ট যেদিক দিয়ে যাবে তার বিপরীত মানটা বসাবো, অর্থাৎ এখানে কারেন্ট পজিটিভলি নামতেছিল, দ্যাটস ওয়াই V1 মাইনাস V2 দিলাম। ঠিক তেমনি 5 ভোল্টের পজিটিভ দিক দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে, তাহলে এখানে V1 মাইনাস V2 মাইনাস 5 হবে। মাইনাস 5 ভাগ হলো 8 মানে 2। আচ্ছা, তাহলে V1 মাইনাস V2 মাইনাস 5/2। ঠিক একইভাবে যদি আমরা 5 ভোল্টকে ঘুরাই দিই, V2 V1 মাইনাস প্লাস 5, আর যদি I1 কারেন্টটা V1 দিয়ে প্রবেশ করে, দেন V1 বড়, তাহলে V1 বড়, মাইনাস দিয়ে প্রবেশ করতেছে আমার উল্টা ডিরেকশনে প্লাস 5, এখানে প্লাস দিয়ে প্রবেশ করতেছে আমরা মাইনাস V2। এবং ভোল্টেজের মান অলওয়েজ যেগুলো আমরা ধরবো সেগুলো আমরা এইভাবেই ধরবো যে প্লাস মাইনাস, কখনো মাইনাস প্লাস ধরার দরকার নেই। এবং মাঝখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে 4, তাহলে ভাগ হবে 4। এইগুলো ছিল নোডাল অ্যানালাইসিসের বেসিক। এগুলো জানার পরে আমরা এখন সুন্দর সার্কিট সলভ করতে পারবো। তো চলুন বন্ধুরা সার্কিট সলভ করে। তো বন্ধুরা ধরুন এটা একটা সার্কিট যেখানে দুটা মান ভোল্টেজ সোর্স দেওয়া আছে, 6 ভোল্ট অ্যান্ড 10 ভোল্ট, আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম, 4 ওহম, 2 ওহম, 3 ওহম, 6 ওহম। আর 3 ওহমের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে ছোট্ট I প্রাইম, বলছে I প্রাইমটা কত। এই সার্কিটটা এখন আমরা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করব। ওকে, সো শুরু করা যাক অ্যানালাইসিস শুরুর পূর্বে আমরা কি করব, এই I প্রাইমটা মুছে দিব। পরবর্তীতে আমরা মেইন সার্কিটের সাথে কম্পেয়ার করে I প্রাইমের মান বের করব। সো চলুন I প্রাইমটা মুছে রিড্র করি সার্কিটটা। তাহলে আমরা I প্রাইমকে মুছে দিয়েছি। এখন আমরা ফার্স্টে স্টেপ 1টা দেখব। স্টেপ 1 হলো যে আমাদের এখানে কয়টা নোড অ্যাকচুয়ালি আছে।
তো দেখুন বন্ধুরা, এখানে অ্যাকচুয়ালি নোড বলতে বা জাংশন কয়টা আছে। তো জাংশন এখানে দেখুন 1 নাম্বার জাংশন, কারণ কারেন্ট ডিভাইড হচ্ছে। 2 নাম্বার জাংশন, কারণ কারেন্ট ডিভাইড হচ্ছে। দ্যাটস এখানে জাংশন আছে টোটাল 2টা। আমাদের স্টেপ 1 ডান। এবার আমরা 1 এবং 2 মুছে দিতে পারি। এবার প্রত্যেকটা নোডে তাহলে আমরা একটা ভোল্টেজ ধরে নিই। 1 নোডে V1 আর 2 নোডে V2। ওকে, এখন আমাদের স্টেপ 3টা কি বলেছে যে আমরা যেন একটা গ্রাউন্ড ধরে নিই। আমাদের 3 ওহমের মধ্যে কারেন্টটা বের করতে বলেছে। দেন হোয়াই নট আমরা 3 ওহমকে গ্রাউন্ড ধরে নিই। 3 ওহমকে গ্রাউন্ড ধরে নিলাম বন্ধুরা। তাহলে এখন যেটা হবে সেটা হলো এবার কি করতে হবে, কেসিএল করতে হবে। কেসিএল এর জন্য আমাদের আরেকটা পদ্ধতি ছিল, সেটার নাম হলো কারেন্ট ধরতে হবে। আমি বলেছিলাম ভোল্টেজ এবং কারেন্ট দুটাই ধরতে হবে। ভোল্টেজ তো ধরে ফেলেছি, নাও কারেন্টের পালা। তাহলে কারেন্ট সঠিক ডিরেকশনে ধরতে হবে। তো প্রথমে দেখি এখান দিয়ে একটা কারেন্ট অবভিয়াসলি ফ্লো হবে, সেটার নাম দিলাম I1। I1টা ফ্লো হয়ে যখন 1 নাম্বার পয়েন্টে আসলো তখন সে দেখলো এইদিকে একটা গ্রাউন্ড আছে, আমি তো এদিক দিয়েও যেতে পারি, এদিক দিয়েও যেতে পারি। গ্রাউন্ড মানে আলটিমেটলি পুরো সার্কিটের কমন পয়েন্ট। এটা সব গ্রাউন্ডেই আসবে। তাই অনেকে যে ভাবে যে সব কারেন্ট এইখানেই আসবে, তা না, ওদিক দিয়েও কারেন্ট এখানে আসতে পারে। আলটিমেট পয়েন্ট হলো এটা, এখানেই সকল কারেন্ট আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে I1 এই পয়েন্টে এসে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে এখানে দেখুন I2 হলো, অ্যান্ড এখান দিয়ে I3 গেল। আচ্ছা, I3 গিয়ে এই পয়েন্টে আসলো, এসে দেখলো যে এইখান দিয়েও গ্রাউন্ডে যাওয়া যাচ্ছে, এসে টুস করে গ্রাউন্ডে চলে যাব, আবার এখান দিয়েও গ্রাউন্ডে যাওয়া যাচ্ছে। তাহলে আমি কেন ভাগ হবো না, একটা ভাগ দিই। তো একটা ভাগ হয়ে গেল সে, এখানে I4 অ্যান্ড I5। সো এবার দেখুন আমাদের কারেন্ট ধরা শেষ। তাহলে ফার্স্টে আমরা 1 নাম্বার জাংশন বা নোডে অ্যাপ্লাই করি। ইউজিং KCL at node 1, we get I1 is equal to I2 plus I3. So I1টা কি হবে দেখুন তো বন্ধুরা, I1টা অ্যাকচুয়ালি কি হবে, I1 এর ডিরেকশন যেটা সেটাই বড়। আমি বলে দিয়েছিলাম I1 যেখান থেকে শুরু হবে সেই ভোল্টেজটাই বড়। 6 দিয়ে I1টা শুরু হয়েছে, 6 দিয়ে I1টা শুরু হয়ে V1 এর দিকে যাচ্ছে, অর্থাৎ V1 এর দিকে যাচ্ছে সে। তার মানে V1 এর দিকে ইনকামিং আর 6 এর দিকে আউটগোয়িং। অ্যাকচুয়ালি আউটগোয়িংটাকেই আমরা পজিটিভ ধরছি। দ্যাটস ইট, এটাই বলেছি আমি, আউটগোয়িংটাকে পজিটিভ ধরছি। আর আপনারা চাইলে ইনকামিংটাকেও পজিটিভ ধরতে পারতেন, তাহলে জাস্ট চিহ্ন প্রত্যেকটাতে পরিবর্তন হতো। ওকে, সো আমি আউটগোয়িংটাকেই পজিটিভ ধরে নিলাম। তাহলে 6 থেকে পজিটিভ, তাহলে 6 অপরটা কি V1 এর পজিটিভে গিয়ে যাচ্ছে, কিন্তু আমি কি বলেছিলাম মাইনাস ধরবো, কারণ V1 এ কিসে ইনকামিং কারেন্ট হিসেবে যাচ্ছে। দ্যাটস ওয়াই মাইনাস V1 বাই 6 ওহম। কথাটা অনেক কঠিন হয়ে গেল, তাই না? সহজ ভাষায় বললে যে ভোল্টেজ থেকে শুরু হবে সেটা পজিটিভ, যে ভোল্টেজে যাবে সেটা, যে নোডে বা যে ভোল্টেজে যাবে সেটা নেগেটিভ ধরবো, শেষ। I2 কি, I2 হলো দেখুন একদম গ্রাউন্ডে চলে যাচ্ছে, মানে জিরোতে। এখানে ভোল্টেজ গ্রাউন্ডে অ্যাকচুয়ালি ভোল্টেজ V সমান 0। তাহলে আমরা লিখতে পারি V1 minus 0/3, V1 minus 0/3, V1 minus 0/3 is equal plus I3। এবার হলো একটা সমস্যা, কি সমস্যা, V1 থেকে V2 দিকে তো যাচ্ছে, তাহলে V1 minus V2 ইজি, কিন্তু এই যে 5 ভোল্ট, তো আমি কি বলেছিলাম যা হবে তার উল্টাটা, নেগেটিভটা। তাহলে এখানে যদি মাইনাস প্লাস হয়, অর্থাৎ 5টা প্লাস হয়ে যাবে, তাহলে V1 plus 5 minus V2 by 2। দেখুন বন্ধুরা, এটা আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে গিয়েছে। এখন এই ইকুয়েশনটাকে আমরা একটা জেনারেলাইজ ফর্মে নিয়ে আসি। তাহলে জেনারেলাইজ ফর্মে নিয়ে আসলে হবে 2V1 minus V2 is equal to -3। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন।
অ্যান্ড দেন আমরা নোট 2 তে চলে যাই। সো ইউজিং KCL at node 2, we get I2 is equal to I4 plus I5. So I2 is equal to I4 plus I5. যেহেতু নোড 2 তে I2 ডিভাইড হয়েছে, কারণ আমরা দেখুন I3 is equal to I4 plus I5, মানে I3 মান তো আমরা জেনেই গেছি, V1 plus 5 minus V2 by 2, ওইটাই বসাবো V1 plus 5 minus V2 by 2। এখন I4 মানে কি V2 by V2 মাইনাস, আমি কি বলছিলাম, গ্রাউন্ডে সবগুলো পয়েন্টে গ্রাউন্ডে যাবে, দ্যাটস ওয়াই V2 এখানে যাওয়া মানে গ্রাউন্ডে যাওয়া, V2 minus 0 by 4, অতএব I4 is equal to হবে V2 minus 0 by 4 প্লাস I5 কি হবে, এখন দেখুন এখানে প্লাস আছে আর মাইনাস আছে, তো আমি কি বলছিলাম বিপরীতটা, তাহলে V2 minus 10 by 4, তাহলে V2 minus 10 by 4। ওকে, তাহলে কি হবে, এখান থেকে আসবে হলো V1 minus 2V2 is equal to minus 10, দুইটা ইকুয়েশন পেয়ে গেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি V1 আর V2 পেলাম না বন্ধুরা, দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে V1 আর V2 আসবে, দুইটা ইকুয়েশন সলভ করলে V1 is equal to 1.33 ভোল্ট, V2 is equal to 5.67 ভোল্ট। তো বন্ধুরা আমরা V1 আর V2 পেয়ে গেছি, এখন আমাদের মেইন সার্কিটের সাথে আমরা কম্পেয়ার করে I প্রাইম বের করব। ওকে, তাহলে এগুলো মুছে মেইন সার্কিটটা শুরু চলে যায়। বন্ধুরা এখানে I প্রাইমের ডিরেকশন দেখুন এটা ছিল, তাহলে I প্রাইম ইজ ইকুয়াল টু কি I2 না, তাহলে I প্রাইম ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু কি বলুন তো, V1 minus 0 by 3, V1 minus 0 by 3, V1 আমরা পেয়েছি 1.33 ভাগ 3, তাহলে কত হয় বন্ধুরা 0.44 অ্যাম্পিয়ার্স, 0.44 অ্যাম্পিয়ার্স হয়। সো এটাই আমাদের নির্ণয় I প্রাইমের অ্যান্সার নোডাল অ্যানালাইসিস দিয়ে। ওকে, তাহলে আরেকটি সার্কিট আমরা সলভ করি, একটি সার্কিট আসলে হয়নি, দুইটি সার্কিট আমাদের দরকার। ওকে, তাহলে দুইটি সার্কিটের আরেকটা সার্কিট সলভ করি। বন্ধুরা এটা আমাদের একটা সার্কিট সেকেন্ড, যেখানে আমরা কোনো ভোল্টেজ সোর্স দেইনি, দুইটাই আমাদের কারেন্ট সোর্স। এখন কারেন্ট সোর্স দিয়ে আমরা কিভাবে করব সেটা আমরা দেখছি। ফার্স্ট আমাদের বের করতে বলেছে IX, মানে 4 ওহমের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা। আমরা সার্কিটটা এখন রিড্র করব উইদাউট IX। তো আমাদের এখানে এখন স্টেপ 1 এবং স্টেপ 1 করি। স্টেপ 1 হলো কতগুলো নোড আছে এখানে। তো দেখো বন্ধুরা, এখান থেকে যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে এই একটা পয়েন্ট যেখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে, এই একটা পয়েন্ট যেখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে, আবার ডিভাইড হয়ে এখানে যখন যাবে এই দিক থেকে যখন আসবে এই একটা পয়েন্ট যেখানে কারেন্ট ডিভাইড হচ্ছে, তাহলে দুইটা নোড, অতএব এটা 1 অ্যান্ড এটা 2। তো আমরা এখানে নোড হয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করব, তাহলে এটা হবে V1 আর এটা হবে V2। আমরা সার্কিটটা আরেকবার মানে সুন্দর মতো আঁকে। তো বন্ধুরা আমরা V1 এবং V2 অ্যাপ্লাই করে ফেললাম। এখন আমাদের যেটা দরকার সেটা হলো আমরা কারেন্টও ধরবো। সো এখন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কারেন্ট ধরতে পারেন। 5 অ্যাম্পিয়ার থেকে যদি আমি কারেন্ট ধরি আর এইখান দিয়ে যদি আমি কারেন্ট ধরি, দুইটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে, তাই না বন্ধুরা? একটু ডিফারেন্ট ওয়েতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি ধরলাম, যে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে যার নাম I1। এবার I1 এই পয়েন্টে যখন আসলো, আমরা একটা আগে স্টেপ 2 তো ধরতে হবে, তাই না? অর্থাৎ গ্রাউন্ড করতে হবে। তো আপনারা কোনটা গ্রাউন্ড করবেন? হ্যাঁ, এটা ধরি একটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড। ওকে, আলটিমেটলি গ্রাউন্ড মানে কি? এই পথ দিয়েও গ্রাউন্ডে আসা যায়, এই পথ দিয়েও গ্রাউন্ডে আসা যায়, আবার এই পথ দিয়েও গ্রাউন্ডে আসা যায়। অর্থাৎ আমাদের কাছে তিনটি পথ আছে, এই পথ আর এই পথ, তাই তো? তো দেখি
এখান থেকে যদি I1 হয়, I1 এই পয়েন্টে আসলো, ঠিক আছে, এখানে যদি ভাগ হই, এটা একটা পয়েন্ট, এই দিক দিয়ে আমরা এই পথে আর একটা যেতে পারবো। দ্যাটস ওয়াই সে দুইটা কারেন্টে ভাগ হলো, I2 and I3। আচ্ছা, তাহলে নোড 1 এ আমাদের কাজ শেষ, ও I2 চলে গেল। এরপর I3 যখন 2 নাম্বার পয়েন্টে আসলো, আমরা যদি এই দিক থেকে দেখি, তাহলে I4 10 আর I4টা এদিকে যাচ্ছে। এই পয়েন্টে যখন দুটো আসলো, তখন ভাবলো আরে আমাদের এখানে গ্রাউন্ড, তাহলে আমরা দুটো একসাথে মিলে যাই, এখানে একটা I5 পেলাম। আচ্ছা, তাহলে দুটা ইনকাম ইজ ইকুয়াল টু একটা আউটগোয়িং। সো আমরা ইউজিং KCL at node 1, using KCL at node 1, we get I1 is equal to I2 plus I3। বাট একটা কথা বন্ধুরা, I1 এর ডিরেকশন আর 5 অ্যাম্পিয়ারের ডিরেকশন কি সেম না? অতএব I1 is equal to 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে I1 যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে I2 plus I3 is equal to 5। ওকে, I2 এখন কত? V1 মাইনাস, এখানে V is equal to 0, V1 minus 0 by 2, V1 minus 0 by 2 plus I3 is equal to কত? V1 minus V2 by 4, V1 minus V2 by 4 is equal to 5। তাহলে আমাদের এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেই ইকুয়েশনটা হলো, যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা হলো 3V1 minus V2 is equal to 20। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, 3V1 minus V2 is equal to 20। এবার বন্ধুরা আমরা নোড 2 তে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ইউজিং KCL at node 2 we get, দেখো বন্ধুরা, I3 আর I4 মিলে I5 হয়েছে, বাট একটা সমস্যা রয়ে গেল, সেটা হলো 10 অ্যাম্পিয়ার তো I4 যখন এই পয়েন্টে গেল, ও দেখো উপরের দিকে একটা 5 অ্যাম্পিয়ার আছে না? I1টা কি এমনি বংশগতি ছাড়া? অবভিয়াসলি নট। তো সেটি হবে I4 থেকে একটা I1 ও বের হবে, অর্থাৎ I1টা এইভাবে সার্কুলেট করতেছে, এইখান থেকে এইখানে, এই ডিরেকশন আছে, তাহলে I1টা এই দিক থেকে এখানে সার্কুলেট করছে। তাহলে এখানে আমরা পাবো I3 plus I4 is equal to I1 plus I5। এখন I3 তো আমরা জানি V1 minus V2 by 4, I4 কত? I4 আর 10 অ্যাম্পিয়ারের সেম ডিরেকশন, তাহলে I4 is equal to 10 is equal to I1 কত? 5 plus I5 কত? V2 minus 0 by 6। তাহলে V2 minus 0 by 6, এটা থেকে আমরা ইকুয়েশন পাই 5V2 minus 3V1 is equal to 60। 5V2 minus 3V1 is equal to 60, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। দেন আমরা এই দুটো ইকুয়েশন সলভ করলে V1 আর V2 এর মান পাই, এই দুইটা সলভ করলে আমরা মান পাই V1 is equal to 13.33 ভোল্ট আর V2 is equal to 20 ভোল্ট। সো আমরা V1 আর V2 পেয়ে গেলাম। আমাদের দরকার কি ছিল? I প্রাইম দরকার ছিল 4 ওহমের মধ্যে কারেন্ট। তো I প্রাইম ইজ ইকুয়াল টু কি আমাদের I3 না বন্ধুরা? I প্রাইম ইজ ইকুয়াল টু I3। তাহলে আমরা যদি এই সাইডে করি, I প্রাইম ইজ ইকুয়াল টু I3 আর I3 ইজ ইকুয়াল টু what? I3 ইজ ইকুয়াল টু V1 minus V2 by 4, অর্থাৎ 13.33 minus 20 by 4। সো আমাদের অ্যান্সার আসলো মাইনাস 1.67 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, এভাবেই আমরা নোডাল অ্যানালাইসিস করতে পারি। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।